নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের জন্য সহজ একটা রেসিপি, মিষ্টি আলুর ভর্তা। আশা করি সবার ভালো লাগবে। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। ছোট্ট একটা ভিডিও, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল, একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদিও রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে, কিন্তু আমি বলছি ধোয়া ওঠা ভাত আর সাথে এই আলুর ভর্তা দারুণ। কিন্তু চলুন এবার শুরু করি। এইখানে দেখুন মিষ্টি আলু নিয়ে নিয়েছি। পরিমাণটা আপনারা যতটুকু করবেন ততটুকু নেবেন। ভালো করে ধুয়ে খোসা শুদ্ধ সিদ্ধ করতে বসিয়ে দিলাম। 2টা হুইসেলের অপেক্ষা করব। হুইসেল দিয়ে দিয়েছে। ঠান্ডা হওয়ার পর জল ঝরিয়ে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার একটা কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে 2টা শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, একটা সাইডে তুলে রেখে দিচ্ছি। এখন গরম তেলের মধ্যে 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, আর রসুন কুচি 1 চামচ, লঙ্কা কুচি 1 চামচ দিয়ে দিয়েছি। ঝাল আপনারা যে যেমনভাবে খান ততখানি দিতে পারবেন। আমি এখানে 3টা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। ভর্তা আসলে আলাদা একটা স্বাদ মুখে এনে দেয়। ভাজা ভাজা হয়ে গেছে। এইবার 1 চামচ লবণ দিয়ে দিলাম, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি একটু কালারের জন্য। ভালো করে মিশিয়ে নিলাম। এইবার সেদ্ধ মিষ্টি আলু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। খুব সহজ রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত। একবার অবশ্যই করে দেখবেন। এখানে যতটুকু আমি ভর্তা করব ততটুকু মিষ্টি আলু মিশালাম। খুব ভালো করে এইভাবে চেপে চেপে ম্যাশ করে দিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। এইবার 3 চামচের মতো একটু বেশি করে ধনেপাতা কুচি মিশিয়ে দিলাম। হয়ে গেছে ভর্তা। খুব সহজ রেসিপি, খেতে দুর্দান্ত। ভর্তাতে কাঁচা সর্ষের তেল না দিলে ভালো লাগে না। বড় চামচে 2 চামচ সর্ষের তেল মিশিয়ে এইবার নামিয়ে নেব। শুকনা লঙ্কাগুলা আপনারা চাইলে ভর্তার সাথে মিশিয়ে দিবেন। রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধোয়া ওঠা ভাতের সাথে সার্ভ করে দিলাম। আবার একটা নতুন ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।